বন্ধুরা, শীত পড়তে কিন্তু এখনো বেশ কিছুদিন বাকি আছে, কিন্তু তার মধ্যেই আমাদের স্কিনের মধ্যে দেখা দিচ্ছে নানান ধরনের সমস্যা। আমাদের স্কিনটা কেমন যেন রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, খসখসে দেখাচ্ছে, স্কিন থেকে চামড়া উঠতে শুরু করে দিয়েছে। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে নিভিয়া সফট ক্রিমকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো। ত্বকের মধ্যে যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো সেগুলো তো একদমই ফেস করতে হবে না। তার সাথে তোমাদের স্কিন কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট, সাপল, গ্লোয়িং হয়ে উঠবে। তোমাদের স্কিন অনেক বেশি টান টান থাকবে, এজিং সাইনগুলো রিমুভ হয়ে যাবে। তো চলো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো। তার জন্য একটা কাচের বাটিতে তোমাদের সবার প্রথম 1 চামচ মতো নিভিয়া সফট ক্রিম নিয়ে নিতে হবে। নিভিয়া সফট ক্রিম কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ময়শ্চারাইজ করতে হেল্প করে, স্কিনকে নরম, কোমল, উজ্জ্বল বানাতে সাহায্য করে। তারপর নেক্সট এখানে দিতে হবে 1 চামচ মতন গোলাপ জল। গোলাপ জল অ্যাজ এ টোনার হিসেবে আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান হিসেবে কাজ করে। একই সঙ্গে গোলাপ জল ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেয়, পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করে এবং স্কিনকে কিন্তু টান টানও রাখে। তার সাথে হাইড্রেশন প্রোভাইড করতেও সাহায্য করে। নেক্সট তোমাদের এখানে দিতে হবে গ্লিসারিন। তোমরা এখানে 7 থেকে 8 ফোঁটা মতন গ্লিসারিন অ্যাড করে দেবে। নেক্সট এখানে অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল। তোমরা এখানে একটা অথবা দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। যাদের স্কিনটা ভীষণ ড্রাই, ভীষণই খসখসে রয়েছে, স্কিন থেকে চামড়া উঠছে, স্কিনের মধ্যে রুক্ষশুষ্ক ভাব রয়েছে, তারা এখানে কিন্তু দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। যাদের স্কিনটা মোটামুটি ঠিকঠাক আছে তারা একটা ব্যবহার করলেও কোনো প্রবলেম হবে না। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে যে ক্রিমটা তৈরি হবে সেটা কিন্তু নিভিয়া সফট ক্রিম যেটা আমরা ব্যবহার করি তার থেকে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি স্ট্রং হবে, কারণ এর মধ্যে আরও অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে। আর এটা তোমরা বেশি করে তৈরি করে রেখে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো বা নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারো, দিয়ে অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। মিনিমাম তো 10-15 দিন ইজিলি ব্যবহার করতে পারবে। তো দেখো, খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। তবে এই ক্রিমটা ব্যবহার করার আগে তোমাদের ফেসটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে বা ক্লিন করে নিতে হবে। তার জন্য এখানে দেখো আমি একটা ফেস ক্লিনজার রেডি করব। একটা কাচের বাটি নিয়ে নেবে, তার মধ্যে তোমরা 1 থেকে 1.5 চামচের মতন চাল গুঁড়ো নিয়ে নেবে। যে চাল গুঁড়ো তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা নোংরা, ময়লা, ডার্ট, পলিউশন, ইমপিউরিটিসকে দূর করতে সাহায্য করবে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতন সমস্যাকে দূর করে দেবে, স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করবে। এরপর তোমাদেরকে এখানে দিতে হবে গ্লিসারিন। তোমরা 7 থেকে 8 ফোঁটা মতন গ্লিসারিন অ্যাড করে দেবে। আর তোমাদের কাছে যদি গ্লিসারিন না থাকে তোমরা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো। নেক্সট এখানে দিতে হবে ফেস ওয়াশ অথবা শ্যাম্পু। আমি এখানে 1/2 চামচের মতন শ্যাম্পু অ্যাড করেছি। তারপর দেখো গোলাপ জল দিয়ে পুরো প্যাকটা আমি গুলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে, তাহলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল ফেস ক্লিনজারটা, যেটা তোমাদের একসাথে অনেকগুলো প্রবলেমকে সলভ করবে। তোমাদের মুখে যদি দাগ, ছোপ, পিগমেন্টেশন, মেচেতার মতন সমস্যা থাকে সেটাকে যেমন দূর করে দেবে, অ্যাকনে পিম্পলসের মার্কসকে দূর করবে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতন সমস্যাকে দূর করে দেবে, একই সঙ্গে স্কিনকে ভীষণ পরিমাণে টান টান রাখতেও সাহায্য করবে। হাতের সাহায্যে ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তোমরা 2 থেকে 3 মিনিট জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবে। যত ভালোভাবে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিন থেকে নোংরা ময়লাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে তোমরা ওয়াশ করে নেবে। আর এই যে ফেস ক্লিনজারটা রেডি করেছি এটা তোমরা তৈরি করে রেখে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারো। তবে আমি বলবো যখন তোমরা এটা ব্যবহার করবে তখনই তোমরা এটা তৈরি করে নেবে, তাহলে কি এর রেজাল্টটা আরও ভালো পাওয়া যায়। তো দেখো, ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পর আমি ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি। জাস্ট এই ফেস ক্লিনজারটা ইউজ করে কিন্তু স্কিনটা দারুণভাবে চকচক করছে, ফর্সা হয়ে গেছে অনেকটাই, আর ময়লাটাও ভালোভাবে উঠে গেছে। বন্ধুরা, শরীরটা খারাপ হওয়ার কারণে আমার গলার ভয়েসটা একদমই খারাপ হয়ে গেছে, তাই তোমরা একটু কষ্ট করে আমার কথাগুলো ভালোভাবে বুঝে নিও। তো দেখো, খুব ভালোভাবে আমার স্ক্রাব করা হয়ে গেছে, ফেসটা ক্লিন করে নিয়েছি। তোমরাই দেখে বলো আমার ফেসটা কতটা ফর্সা, উজ্জ্বল দেখাচ্ছে। এবার কি করবে, এই পরিষ্কার মুখেই কিন্তু তোমাদের ওই নিভিয়া সফট ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে, মানে যে ক্রিমটা তৈরি করে তোমাদের দেখিয়েছি। কি করবে, অল্প অল্প করে একটু প্রোডাক্ট নিয়ে নেবে, নিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে টেনে টেনে ম্যাসাজ করতে হবে। যত ভালোভাবে টেনে টেনে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনটা টান টান থাকবে। স্কিনের মধ্যে যে এজিং সাইনগুলো রয়েছে, যেমন রিঙ্কেল, ফাইন লাইন্স রয়েছে, সেগুলো প্রপারভাবে দূর হয়ে যাবে।
এই নিভিয়া সফট ক্রিমটা রেডি করার জন্য এখানে কিন্তু আমি গোলাপ জলের সাথে গ্লিসারিন ব্যবহার করেছিলাম। আর গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান। আমাদের যে কোনো কসমেটিক্স প্রোডাক্টের মধ্যেই কিন্তু গ্লিসারিন কম বেশি ব্যবহার করা হয়ে থাকে। গ্লিসারিন আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেশন প্রোভাইড করে, স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করে। এছাড়া গ্লিসারিনের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকায় এটি আমাদের স্কিনে রোদে পোড়া ত্বক, সানট্যান, পিগমেন্টেশন, ব্রণ ও ফুসকুড়ির দাগকে তুলে স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে। নেক্সট এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছিলাম। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের মধ্যে এজিং সাইনগুলোকে পড়তে দেয় না। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টিস, যেটি আমাদের স্কিনের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে, আমাদের স্কিনে ভীষণ পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করে, স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করে, একই সঙ্গে স্কিনকে হিলিং করতেও সাহায্য করে। তো ভালো করে অ্যাপ্লাই করে আমার কিন্তু 1 থেকে 2 মিনিট ধরে ভালোভাবে ম্যাসাজ করা হয়ে গেছে। এবার কিন্তু ওভারনাইট এভাবেই থাকতে হবে, কোনো রকম জল দিয়ে ওয়াশ করা যাবে না। কিন্তু যাদের স্কিনে কোনো রকম ইরিটেশন ফিল করছো তারা চাইলে মুখটা ধুয়ে ঘুমাতে পারো। তো দেখো আমার স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগছে, যে খসখসে ভাবটা ছিল সেটাও কিন্তু দূর হয়ে গেছে। আর এখন কিন্তু শীত পড়েনি, তো এখন থেকে যদি এটা ব্যবহার করো তাহলে শীত পড়ার আগে তোমাদের স্কিনে যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেটা একেবারেই থাকবে না। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।